আল্লামা বদরুদ্দিন আলী রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার বক্তব্য দেখেন। তিনি বলতেছেন আলিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, কিন্তু মুয়াবিয়ার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। এটা আল্লামা বদরুদ্দিন আলী আল হানাফি রহমতুল্লাহ। দেখেন তাকে শিয়া বলেন না, একটু বলেন সাহস করে দেখি, একটু আল্লামা বদরুদ্দিন আলীকে শিয়া বলবেন নাকি কেউ? যারা লাইভে দেখতেছেন আমি আপনাদেরকে আহ্বান করছি যে তাদেরকে একটু শিয়া বলে দেখেন। নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আম্মার যে দলে থাকবে সেই দলটা হলো যে জান্নাতি দল, আম্মারের বিপরীত যেই দল, মাওলা আলীর বিপরীতে যে দল, সেই দলটা হলো জাহান্নামী দল। এর মানে মুয়াবিয়া তার সৈন্য দল যেটা, সেটা। এটাও বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক, এখন আসেন যে মাহিয়াল মুরাদু বিল ফিয়াতিল বাগিয়া, এখানে যেই বিদ্রোহী দলের কথা বলা হচ্ছে, এই বিদ্রোহী দল বলতে কি বোঝানো হচ্ছে সেটা মিরকাতের মধ্যে, এই যে মিরকাত দেখেন, এই মিরকাত শরীফটা এই জন্য দেখাচ্ছি কারণ মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলাই এই কিতাবটা লিখেছেন। এটাও প্রত্যেক মাদ্রাসায় হয়তো থাকতে পারে। হানাফি মাযহাবের অন্যতম আলেম মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলাই মেশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ হিসেবে মেরকাত শরীফটা প্রসিদ্ধ। আর একটা মিরাআতও আছে, লুমাআতও আছে। এই লুমাআত এটা হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লুমাআত, ওখান থেকে অনেক রেফারেন্স আছে। এই লুমাআতের মধ্যেও আছে যে মাদারিজুন নবুওয়াতের লেখক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মেশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ওটার নাম হলো লুমাআত। তাহলে এই যে এটা হলো মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই মেরকাতটা লিখেছেন। এই মেরকাতের মধ্যে একেবারে সুস্পষ্ট ভাবে বলতেছেন এখানে যেই বাগী, এখানে যেই ফিয়াতুল বাগী বলা হচ্ছে, কাদেরকে বোঝানো হচ্ছে? আই আল জামাতুল খারিজাতু আলা ইমামিল ওয়াক্তি ওয়া খলিফাতিজ জামান। দেখেন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি যে এখানে বিদ্রোহী গ্রুপ তাদেরকে বলা হয়, সেই জামাতকে বলা হয়, সেই দলকে বলা হয় যেই দল সময়ের ইমাম, সময়ের খলিফা, হক ইমাম তথা মাওলাই আলা মাওলা আলী আলাইহিস ইসলামের বিরুদ্ধে চারণ করেছে, বিরুদ্ধে দাঁড়িয়েছে। মূলত তাদেরকেই বলা হয় ফিয়াতুল বাগিয়া, মানে বিদ্রোহী দল। দেখেন এটা স্পষ্ট, অর্থাৎ বাগী দলের নেতৃত্ব তো মুয়াবিয়া। এটা একটু পরে আসছে, এটা আমি ক্লিয়ার করতেছি, সেটাও বর্ণনা আসবে, সেটাও রেফারেন্স আসবে, সেটাও আমি তুলে ধরবো। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে নেতৃত্ব কে দিয়েছেন, এটাও আমি রেফারেন্স ধারাবাহিকভাবে আনতেছি। দেখেন আমি এটা বলতে চাচ্ছিলাম যে বাগী দল বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ জুলুমের দল, অন্যায়ের দল, যেটা ওই সময়ে হক খলিফার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা হলো বাগী দল। কারা সেটা পরে আসতেছে। এরপরে আরেকটা রেফারেন্স দেখেন, উজদুল গাবা, এই যে কিতাব, এখানে উজদুল গাবা ইবনুল আসিরের কিতাব 123 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ড, আয-যালিমাতুল খারিজাতু আন তাআতিল ইমাম। তিনিও এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ওই জুলুমের দল, ওই খারেজি দল, ওই ইমান ইসলামের দুশমনী দল, বেঈমানের দল, যারা ইমামের আনুগত্য অস্বীকার করে। এরপরে বলা হচ্ছে আল জামাআতু হুমুল্লাযিনা খালাফুল ইমাম ওয়া খারাজু আন তাআতিহি। এটা উমদাতুল কারি, দেখেন এই যে উমদাতুল কারি একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, যে এই উমদাতুল কারি দেখেন, এটা হলো আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব উমদাতুল কারি। সেখানে তিনি স্পষ্ট করেছেন ওই জামাতকে বলা হয় ফিয়াতুল বাগিয়া, যেই জামাত ইমামের বিরুদ্ধচারণ করে এবং ইমামতের বিপরীতে যায়, আনুগত্য অস্বীকার করে, এটাকে বলা হয় বাগী জামাত, বাগী দল। এখন প্রশ্ন আসতে পারে বাগী দল কারা? এবার আসেন মান হুমুল ফিয়াতুল বাগিয়া, বাগী দল কারা? এটার প্রশ্নের উত্তর হিসেবে আমরা নিজেরাই দিব না, এটা তুহফাতুল আহওয়াজির মধ্যে কি বলেছে আমরা সেটা একটু দেখি। তুহফাতুল আহওয়াজির 291 পৃষ্ঠা। ওকে, আমরা এখানে চলে আসছি যে কারা। দেখেন তিনি এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল মুরাদু বিল ফিয়াতি, আল মুরাদু বিল ফিয়াতি, এখানে কোন দলকে উদ্দেশ্য করেছেন? প্রিয় নবী কোন দলকে লক্ষ্য করে এই ভবিষ্যৎবাণী করেছেন? যেহেতু সিফিনের যুদ্ধের ঘটনা, এটা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর পক্ষে এসে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারী মুয়াবিয়া তার দল, এই জন্য ইমামগণ খুব সহজে সেটা তুলে ধরেছেন। তার মধ্যে সালাফিদের একজন ব্যক্তি মোল্লা, তিনিও সুস্পষ্টভাবে তিনি বলতেছেন যে আসহাবু মুয়াবিয়া, বলতেছেন বিল ফিয়াতিল বাগিয়া বলতে আসহাবু মুয়াবিয়া, মুয়াবিয়ার দলকে বোঝানো হয়েছে। দেখেন মুয়াবিয়ার দলকে বোঝানো হয়েছে। ওয়াল ফিয়াতুল জামাআতু, ওইটা ওই জামাত, ওই দল, ওয়াল বাগিয়াতু, ওই বাগী দল, হুমুল্লাযিনা খালাফুল ইমাম ওয়া খারাজু আন তাআতিহি বিতাআতিল বাতিল। এই দেখেন এটা হচ্ছে তুহফাতুল আহওয়াজির মুবারকপুরি, তিনি সুস্পষ্টভাবে কোনটা বলেছেন? মানহুম আল ফিয়াতুল বাগিয়া। এখন প্রশ্ন আসতে পারে এই রেফারেন্স আর কোথাও আছে কিনা, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। বুখারী শরীফের একটু আগে বলেছি অন্যতম একটা ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি ইবনে হাজার আসকালানী, সেই কিতাবটার মধ্যে আপনারা দেখে নেবেন। তবে আমি এখন যেটা বর্ণনা করব, যেটা আমি বুঝাবো যে অন্য একটা কিতাব, সেটা হলো আল ফিয়াতুল বাগিয়া
কাদেরকে বোঝানো হয়েছে? আমার সামনে আছে মিরকাত, এই মিরকাত কিতাবের মধ্যে দেখেন সুস্পষ্ট ভাবে কি বলতেছেন, আল ফিয়াতুল বাগিয়া হুম মুআবিয়া ওয়া কওমুহু। দেখেন, আচ্ছা মিরকাত এটা তো আমাদের কিতাব না, এটা কি ইমাম হায়াত লেখছেন নাকি আল্লামা সৈয়দ সাহেবুর রহমান নিজামী লেখছেন না কাউসার রাজাউল কাউসার লেখছেন বুঝতে পারতেছি না। এটা কে কে লেখছেন ভাই একটু বলেন তো? এটা তো মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবি। এই যে মিশকাতুল মাসাবির এই সরাটা মোল্লা আলী কারি আল হানাফি, হানাফি মাযহাবের ইমাম, তিনি লিখেছেন। তিনি বলতেছেন দেখেন, আল ফিয়াতুল বাগিয়া ইউরিদু বিহি মুআবিয়া ওয়া কওমুহু, এখানে মূলত মুআবিয়া এবং তার দলকে ফিয়াতুল বাগিয়া বলা হচ্ছে। এখানে আর অপব্যাখ্যা করার কোনো সুযোগ, ভিন্নভাবে নিয়ে যাওয়ার কোনো সুযোগ, ভিন্ন ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা স্পষ্ট। ফাইন্নাহু কুতিলা ইয়াউমা সিফফিন। কেন বলতেছেন? কেননা এটা মুআবিয়া এবং তার দলকে কেন বোঝানো হচ্ছে? কেননা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিফফিনের যুদ্ধেই হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই জন্য সুস্পষ্ট হয়ে গেল যে বাগী গ্রুপ কি মুআবিয়া এবং তার দল, তাদেরকে বাগী দল বলা হচ্ছে। সেটাও আপনাদের সম্মুখে আমি রেফারেন্স দিয়ে দিলাম। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে